কাজল সেটা অভিযোগ করছে যে কোর কমিটি বৈঠক ডাকা হচ্ছে না, না, একটা বিষয় হচ্ছে যে আমাদের গত কোর কমিটি মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল এবং আমরা সাংবাদিক বৈঠকে মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেও দিয়েছিলাম যে আগামী মানে সেই মিটিংয়েই বলেছিলাম যে আগামী 19শে এপ্রিল আমাদের কোর কমিটি বৈঠক হবে। আমি কালকে সকালবেলায় বিকাশকে ফোন করি যে আজকে কি মিটিং ডাকা হয়েছে, তো বিকাশ তার অসহায়তার কথা বলল, অর্থাৎ সে মিটিং রাখতে পারেনি। আমি বলি যেহেতু মানে কোর কমিটির সিদ্ধান্ত এবং অভিষেকের অফিস থেকেও প্রতিনিধি আসেন মানে তাদের দেখার জন্য, তো আসেন, তো সবাই জানেন যে 19 তারিখ মিটিং হবে। তো এটা যখন হলো না, তো আমি তো সংবাদ মাধ্যমের কাছে কিছু বলবো না, আমি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 30,000 লোকের সামনে বলে দিয়েছিলেন যে কোর কমিটির মানে এখানে বীরভূম জেলায় আলাদা করে কোনো ঘোষণা করেননি, কোর কমিটি দেখবেন। তো স্বাভাবিকভাবেই সেইটা যদি মান্যতা না পাই তাহলে মানে একমাত্র সেই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই জানান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই জানান। আপনি কি লিখিতভাবে জানাবেন না? দরকার হলে লিখিত জানান, যে আমাকে যদি বলেন লিখিত মৌখিকভাবে বলেছেন? মৌখিকভাবে বলবো। বলেন না, এখনো বলিনি, কারণ কালকেই তো হয়েছে আর আজকে একটু ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে খুব ব্যস্ত। কাজল শেখ বলছে যে কোর কমিটি যদি না ডাকা হয় তাহলে রাজ্য নেতৃত্বের নির্দেশকে মান্যতা দেওয়া হচ্ছে না। আমি এই সম্পর্কে কিছু আর বলছি না। আমি একটা বিষয় বলছি যে কোর কমিটিটা গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির মানে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং যদি গড়ার ভাঙার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা জানান। প্রচ্ছন্ন কি একটা দলের মধ্যে? আমি এটা এই নিয়ে কোনো বক্তব্য নেই আমার। আগে যে কোর কমিটির বৈঠক হয়েছিল বোলপুর দলীয় কার্যালয়ে, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গতকাল কোর কমিটির বৈঠক ডাকার জন্য। আমরা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীও বলেছিলাম। তো বিকাশ রায়চৌধুরী উচিত ছিল গতকাল অর্থাৎ 19 তারিখে কোর কমিটির বৈঠক ডাকার জন্য। কেন ডাকেননি, কী জন্য ডাকেননি সে বিষয়ে আমাদেরকে এখনও পর্যন্ত জানানো হয়নি। যদিও আমি ব্যক্তিগতভাবে বিকাশ রায়চৌধুরীকে ফোন করেছিলাম কোর কমিটি মিটিং ডাকার জন্য, তিনি দেখব করে কাটিয়েছেন। কেন কাটিয়েছেন জানি না। এই কোর কমিটি বৈঠক ডাকাটা আমাদের সিদ্ধান্ত নয়, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বীরভূম জেলাকে কোর কমিটির মধ্যে চালানোর বার্তা দিয়েছেন এবং আমাদের দলের যিনি সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনিও কোর কমিটিকে নিয়ে চলার বার্তা দিয়েছেন বীরভূম জেলায়। কেন কোর কমিটি মিটিং হচ্ছে না, কী জন্য হচ্ছে না, তার জবাব কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা বাঞ্ছনীয় নয়। সেই জায়গায় উচ্চ নেতৃত্বকে আপনারা জানাবেন যে হচ্ছে না? অবশ্যই উচ্চ নেতৃত্বকে আমরা জানাবো, বারবার জানিয়েছি। উচ্চ নেতৃত্ব হস্তক্ষেপে কোর কমিটি মিটিং চলছে এবং কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হয়েছে। 23-এ নির্বাচন হয়েছে, 24-এ নির্বাচন হয়েছে, অভাবনীয় রেজাল্ট হয়েছে, কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। স্বভাবতই বিগত দিনের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টকে আমরা টপকে দিয়েছি কোর কমিটির মাধ্যমে। সকলে আলাপ আলোচনার ভিত্তিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস দলটা পরিচালিত হয়েছে। কিন্তু কেন, কী কারণ এই কোর কমিটির বৈঠক বসছে না, এ প্রশ্নের জবাব বিকাশ রায়চৌধুরীর অর্থাৎ কোর কমিটি আহ্বায়ককে দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনার দিক থেকে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমরা রাজ্য নেতৃত্বকে অবশ্যই জানিয়েছি যে কোর কমিটি মিটিং ডাকার 19 তারিখে ডাকার কথা ছিল। 18 তারিখে আমরা জানিয়েছি রাজ্য নেতৃত্বকে। রাজ্য নেতৃত্ব বীরভূম জেলার দিকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছেন, লক্ষ্য রাখছেন। তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবেন এবং রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই আমরা চলব। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে। আপনার স্বাদের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে। যোগাযোগ করুন
9064139393 এই নম্বরে।